আমাদের বক্তব্য যাদের যে তোমাদের যে টিভিটা পড়ালো তুমি তাদের নাম বলতে না, তোমার তাদের নাম বলতে না। হ্যাঁ টিভিটা বলেছে ইনি বলছে এই কাজটা পঞ্চায়েতের হলে নাহলে এখানে যারা শাসক ছিল তারা হবে, যারা তো ভিডিওর মাধ্যমে হয়েছে তাহলে দুজনকে দরকার ছিল। পঞ্চায়েতের জন্য বলেছে কেন যে আমরা 27 তারিখে রাত্রিরে 26 তারিখে রাত্রিরে শেষ হয়েছে অলরেডি। 29 তারিখে ভোট হয়েছে। রাস্তা যে কোনো রাস্তা হবার আগে টেন্ডার পাস হয়, তাই তো? তো কি পাস হয়েছে আমাদের এখানে দেখা, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে দেখা নাম্বার একটা দিন না আমাকে, অসুবিধা কিছু না। রাস্তা রেস্ট পেয়েছিল, আমরা মাঠে ঘাটে ঘুরে রাস্তার উপরে টর্চার করিনি। আমরা 5 দিন কাজের যে পজিশনের পর থেকে রাস্তাটা কিন্তু আমরা রেস্ট করাতে পারিনি, তার জন্যে সারফেসটা ক্ষয় হয়েছে। মুভিং সারফেস যদি রেস্ট না পায় সেইখানে কিন্তু রাস্তার ক্ষয় হয়। রাস্তাতে যাইনি, 1 সপ্তাহ রাস্তা বন্ধ ছিল, আমাদের পুরো রেস্ট ছিল। আমরা যথেষ্ট ঘর থেকে কম থেকে পানি দিয়েছি রাস্তায়। রাস্তা রেস্টটা কেন পাবে না? যে এরিয়ায় কাজ হয়েছে সেই জন 4-5 দিন কোনো পাবলিক গাড়ি নিয়ে যায়নি, সব রাস্তাতে ঘুরে গেছে, সবাই সহযোগিতা করেছে। একই মত, কিন্তু তবে যতক্ষণ না লিকুইডটা মারা হয় ততক্ষণ না আমরা কিন্তু আর রাস্তাটা এখন মারতে দেবো না। এতে আমার পূর্ণ সম্মতি রইল। আমি আমাদের 1 ইয়ার যে সিকিউরিটি পিরিয়ড থাকে তার বাইরেও যদি হয় অন্তত 2 বছর এই রাস্তায় ওই আটা যদি আবারও লাগে, যদি দেখা যায় যে 1 বছর পর আবার ক্ষয় হতে শুরু হয়েছে, আমি 1 বছর পর আরও 1 বা 2 বার এটা মারবো। কারণ আমাদের সিকিউরিটি টাকা একটা জমা থাকে 10% টাকা, এই রাস্তা করলে অন্তত 3 লক্ষ টাকা আমার জমা থাকবে। আমি লোকাল ছেলে হিসেবে বলছি আমার সেই সিকিউরিটি পয়সা দিয়েও আমি মেনটেন্যান্স করে দেবো, এটা আমি অঙ্গীকার করে যেতে পারি। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা থানার অন্তর্গত সুচিয়া গ্রামে আছি। সুচিয়া পিততলা থেকে সুচিয়া পর্যন্ত তারা যে দেখছেন এই রাস্তাটা হয়েছে 1 মাস 4 দিন হলো, তার মধ্যে রাস্তা এখন বেহাল অবস্থা। এই নিয়ে গ্রামবাসী একেবারে উত্তেজিত যে রাস্তাটা কে বা কারা এরকম দুর্নীতি করলো। 1 মাস 4 দিনের রাস্তা এখনই খারাপ হয়ে গেল, কারণ এখন চলার মতো উপযুক্ত নয়। তার রাস্তার আরও 2 মাস গেলে তার রাস্তার কী অবস্থা হবে, এখনই রাস্তার বেহাল অবস্থা। এই নিয়ে গ্রামবাসী কী বলছে তা আপনাদের দেখাবো বা শোনাবো মতামত। আমি এখন কথা বলবো গ্রামবাসীও যে কন্ট্রাক্টর ছিল তার সঙ্গে কথা বলবো, কী বলছে তা আপনাদের শোনাবো বা দেখাবো। রাস্তা রেস্ট পেয়েছিল, আমরা মাঠে ঘাটে ঘুরে রাস্তার উপরে টর্চার করিনি। আমরা ভালোভাবেই আমরা 1 সপ্তাহে রাস্তাতে যাইনি, 1 সপ্তাহ রাস্তা বন্ধ ছিল, আমাদের পুরো রেস্ট ছিল। আমরা যথেষ্ট ঘর থেকে কম থেকে পানি দিয়েছি রাস্তায়, ভিজিয়েছি, সব কিছু করেছি। আমরা বাড়িতে আরে রাস্তা রেস্টটা কেন পাবে না? যে এরিয়ায় কাজ হয়েছে সেই জন 4-5 দিন কোনো পাবলিক গাড়ি নিয়ে যায়নি, সব রাস্তাতে ঘুরে গেছে, সবাই সহযোগিতা করেছে। বক্তব্য হচ্ছে রাস্তাটা দুবারা কোনো একটা লিকুইড মারবে, আটা জাতীয়, সেই আটাটা মারবে। আপনার গ্রামবাসী কী বলছে? আমাদের একই মত, কিন্তু তবে যতক্ষণ না লিকুইডটা মারা হয় ততক্ষণ না আমরা কিন্তু আর রাস্তাটা এখন মারতে দেবো না। এতে আমার পূর্ণ সম্মতি রইল। আমি লোকাল ছেলে হিসাবে আমি এটুকু আবদার করছি দাদার কাছে আমার সঙ্গে সহযোগিতা করুক। আমি দাদাদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে যে টাইম বলবে আমি 100% আমি এইটুকু বলছি যে আমাদের 1 ইয়ার যে সিকিউরিটি পিরিয়ড থাকে তার বাইরেও যদি হয় অন্তত 2 বছর এই রাস্তায় ওই আটা যদি আবারও লাগে, যদি দেখা যায় যে 1 বছর পর আবার ক্ষয় হতে শুরু হয়েছে, আমি 1 বছর পর আরও 1 বা 2 বার এটা মারবো। কারণ আমাদের সিকিউরিটি টাকা একটা জমা থাকে 10% টাকা, এই রাস্তা করলে অন্তত 3 লক্ষ টাকা আমার জমা থাকবে। আমি লোকাল ছেলে হিসেবে বলছি আমার সেই সিকিউরিটি পয়সা দিয়েও আমি মেনটেন্যান্স করে দেবো, এটা আমি অঙ্গীকার করে যেতে পারি এখান থেকে। আর দাদারা আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে, এইটুকু বলতে পারি। আগামী দিনে আরও সহযোগিতা আমি কামনা করব। আর আরেকটা কথা বলি, ইনার সাথে আমরা কোনো দুর্ব্যবহার করিনি, এটাও এনার কাছ থেকে জেনে নেবেন। আমাদের একটাই কাজ ছিল, এখানে বলার ছিল যে এই রাস্তাটা এত জলদি ভেঙে গেল, 3 বছর আগে এই রাস্তাটা হয়েছিল, ফের এরই ওপর আবার রাস্তা হচ্ছে। তো আমাদের পাড়া আমাদের সমাধানে একটা রাস্তা এসেছিলো, আমাদের গ্রামবাসীর সাথে কোনো কারোর সাথে মানে সহযোগিতার লাইনে যে হ্যাঁ এই কাজগুলো আমরা গলিগালাতেও করতে পারবো কি, শুধু সরকার যে রাস্তাটার টাকা দিয়েছে বলে তারই ওপর
চাপিয়ে দিয়ে চলে যাব, কোনো রকমে চাপিয়ে দিয়ে চলে যাব, এই দুর্নীতিটা হয়েছে কিনা এটাও আমাদের বলতে হবে। এখন বললে হবে রাস্তা লুকোবার জন্য, যে রাস্তা রেস পাই না, তাহলে এতদিন বলে না কেন রাস্তা রেস পাই না, খারাপ হয়ে যাচ্ছে। আগের বারও এরম ধরা হলো, এইবারও হচ্ছে। এটা কি ছেলে খেলা হচ্ছে? আরও তো রাস্তা আছে, দেখাও। কি মনে হচ্ছে এর মধ্যে দুর্নীতি হচ্ছে? দুর্নীতি হয়েছে বলেই তো এই জিনিসটা এরম দেখা যাচ্ছে। দুর্নীতি হয়েছে বলেই তো দেখা যাচ্ছে। কন্ট্রাক্টর বলে যাচ্ছে আমাকে সময় দিন, আমি করে দেবো। তাহলে এরকম তো সবাই বলে দেবে গলতি করে, আমাকে সময় দিন, আমি করে দেবো। এই রাস্তায় কারা কারা জড়িত আছে মনে হচ্ছে? জড়িত আপাতত তো কোনো ক্লিয়ার হচ্ছে না, কন্ট্রাক্টরই বলতে পারবে এতে কারা কারা জড়িত আছে। আমরা তো ধরেছি, ধরবো, আগেও ধরবো, ই থাকবে না ও থাকবে, ওকেও ধরবো। লেকিন কে কে আছে মানে বলতে তো হবে এখানে যে নিয়মটা। রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? এইটা এই রাস্তাটা ছিল সুচিয়া পীরতলা থেকে হইতে আড়া সুচিয়ার দিকে যতটা মশাট অঞ্চল এরিয়া আছে সেই কাজটা আমি আমি ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম। আমার ওয়ার্ক অর্ডার নাম্বার 1399 PSCH1। কি ছিল শিডিউলে? শিডিউলে ছিল 2550 স্কোয়ার মিটার কাজ আর হচ্ছে 150 থিকনেস, যার মিনিং হচ্ছে 27,438 স্কোয়ার ফিট কাজ ছিল আমার টোটাল এই রাস্তাটায়। কদিন আগে হয়েছে রাস্তাটা? রাস্তাটা হয়েছে এপ্রিল মাসের এন্ডের দিকে রাস্তাটা কমপ্লিট হয়েছে। স্পেসিফিক ডেটটা আমার মনে নেই এখন। এখন গ্রামবাসীর দাবি কি? গ্রামবাসীর দাবি বলতে দাদা, আমি তো লোকাল ছেলেই, এদিকে আশপাশেই আমার বাড়ি। তো কাজটা করার সময় আমি তো নিশ্চয়ই চাইব না লোকাল এরিয়ার ক্ষতি করতে। তো আমি রাস্তাটা রেস্ট করিয়ে করছিলাম। প্রথম দিক থেকে রাস্তার সারফেস এখনও পর্যন্ত ঠিক আছে। যেহেতু নিজে আমি একজন ডিপ্লোমা পড়া ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে, আমি কোনো কাজই আজ পর্যন্ত আমার ব্যবসায়িক জীবনে খারাপভাবে করার চেষ্টা না পর্যন্ত, আর আমি কোনো জায়গাতেই আমি আপোষ করি না এই কাজ অন্তত। কিন্তু এই ক্ষেত্রে এসে যেটা মেজারমেন্ট তুলতে এসে যেটা দেখা গেল যে রাস্তাটার উপরে সারফেসটা ক্ষয় হয়েছে। এই রাস্তাটা ক্ষয় হচ্ছে। যে কোনো রোড কি আমাদের যেমন একটা বিল্ডিংয়ের ছাদ হোক কি যে কোনো রোড হোক, একটা স্পেসিফিক রেস্টের সময় থাকে। সেই রেস্টটা কিন্তু আমাকে অনেকজন অনেক জায়গায় সহযোগিতা করেছে, যে পর্যন্ত অনেকটা রাখতে পেরেছি। কিন্তু দীর্ঘ রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, তার জন্য এন্ড পজিশনে লাস্ট 4-5 দিন কাজের যে পজিশনের পর থেকে রাস্তাটা কিন্তু আমরা রেস্ট করাতে পারিনি। তার জন্যে সারফেসটা ক্ষয় হয়েছে। মুভিং সারফেস যদি রেস্ট না পায় সেইখানে কিন্তু রাস্তার ক্ষয় হয়। এই ক্ষেত্রে যেটা আমি দাদাদের কাছে আবেদন করলাম যে আমার যদি কোনো জায়গার যদি ডিফল্টার যে জায়গাটা হয়েছে, যেহেতু আমি লায়েবেল, যেহেতু রাস্তাটা আমি ওয়ার্ক অর্ডার নিয়েছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বললাম যে এতে একটাই আমার যেহেতু লেখাপড়া শিক্ষা যেটুকু আমার জ্ঞান আছে, যেহেতু একটা জিনিস করা যেতে পারে, আমাদের একটা ক্যাটনিক পাওয়া যায় লিকুইড। এই ক্যাটনিক লিকুইডটা যদি পুরো রাস্তার উপর ওয়াশ আউট ভালো করে করা হয়, যদি ইনারা আমাকে সহযোগিতা করেন রাস্তাটা রেস্ট খাইয়ে দিই, মানে আমি যদি ক্যাটনিক মেরে দিই তার উপরে যদি গাড়ি তুলে দেয়, তাহলেও কিন্তু এই রাস্তা মুভিং হবেই। যেটা আমার গ্রামের ক্ষেত্রে হয়েছে, সুচিয়া হাউসবালি বাস স্ট্যান্ড থেকে বাদামতলা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা এখন বেহাল অবস্থা, আমরা নিজেরাই ভুক্তভোগী। সেহেতু আমি নিজেও চাইবে না ক্ষতি করতে। আমি বললাম যদি এরা পূর্ণ সহযোগিতা আমাকে করে, আমি এখনও রাজি আছি। আমাকে উইদিন 1 সপ্তাহ সময় দিলে ওটা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে ভালো করে সুন্দর করে আমি কার্টুনিকটা মেরে অন্তত আমি একবার জাস্ট আমার নিজের এলাকা বলে আমার খারাপ লাগছে নিজের দেখেও, যে আমি একবার চেষ্টা করি রাস্তাটা ভালো হোক, মানুষ ভালোভাবে চলাফেরা করুক, যাতে আর না ক্ষয় হয়, আমি চেষ্টা করব। গ্রামবাসীর দাবি এখন গ্রামবাসী তো বিক্ষুব্ধ হবেই, রাস্তা যেহেতু সার্ভিস খারাপ হয়েছে, সেটা গ্রামবাসীদের থেকে একটুখানি প্রশ্ন করলে ভালো হয়। হ্যাঁ, রেস রাখার জন্য রানিং রোড আমি তো আটকে রাখতে পারি না। আমি এই রোডের আমার মেজারমেন্ট আছে যেটুকু, পার ডে লোকাল এরিয়ার লোকও বলতে পারবে আমি 200 থেকে 250 ফুটের বেশি কংক্রিট রোড কোনোদিনও করিনি। টোটাল কোনো জায়গায় বলতে পারবে না যে আমার 400-500 ঢেলে দিয়ে। এর আগে যারা রাস্তা করেছে আমি দেখেছি অন্তত 600-700 ফুট টেনে দিয়ে চলে গেছে, 2 দিন 3 দিনে টেনে চলে গেছে। আমি কিন্তু এখনও বলছি, যেটা আমার অন রেকর্ড আছে খাতা, আমি যে আমার মিস্ত্রি যারা কাজ করছে ডেট বাই ডেট খাতাও ফেলে দিতে পারবো যে আমি 250 ফুটের বেশি কাজ করিনি এই রোডে, করতে পারিনি। কারণ হচ্ছে একটা রাস্তা করতে গেলে এইটুকু জানা দরকার, একটা মেশিন 115 থেকে 20 বস্তার বেশি একটা ঢালাই মেশিনের মাল মাখার ক্ষমতা থাকে না। আমি তার বেশি যদি কাজ করি তার মানে আমাকে সেখান থেকে কিছু করতে হবে। সেই হচ্ছে আমি ওই ধরনের কাজ আমি করিনি। কিন্তু আমার কাছে আমি সিস্টেমের মধ্যে দাদা চেষ্টা করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তাটা রেস্ট করানোটা কিন্তু একটু লোকাল জায়গাও থাকে। এই দাদারা যে বলছে দাদাদের কথাও ফেলে দেওয়া যাবে না, দাদাদের কথাও ফেলে দেওয়া যাবে না। কারণ দাদারাও সেই সময় হয়তো একটা পার্টি ছত্রছায়া ছিলেন, দাদাদেরকেও লোক হয়তো স্কোপ দেয়নি সেই জায়গাটা যে আটকাবো কি রাস্তাটাকে দাঁড় করাবো, সেটা স্কোপ দেয়নি। বিভিন্ন ধরনের হয়তো করেছে, সেই পেশারে হয়তো এরাও করতে পারে। ইনাদের কথাটাও ফেলে দেওয়ার মতো না। আমি দাদা ছিলাম না ওই সময়টা, আমি ছিলাম না, আমি ওই জায়গাটা ছিলাম।